আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ডিজিটাল মার্কেটিং অনলাইন ফ্রি কোর্সের আজকে নবম ক্লাসে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আমরা একটা পিপিসি অ্যাড রান করতেছিলাম। তো আমরা দেখেন মোটামুটি একটা স্ট্রাকচারে মোটামুটি কিন্তু আমাদের অ্যাডটা কি হয়েছে, দাঁড়ায় গেছে। তো এখন আমরা যেহেতু একটা মেন্স টি-শার্ট নিয়ে আমাদের বায়ারের একটা অ্যাড রান করতেছিলাম। তো আমরা গত ক্লাসে যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে যে এখানে হেডলাইনগুলো কেমন হয়, হেডলাইনগুলো আমরা দিয়ে দিছি এবং ডিসক্রিপশনগুলো কেমন হয় আমরা দেখছি। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা ছুটে গিয়েছে গত ক্লাসে। তো আমি এই বিষয়টা একটু বলি, সেটা হচ্ছে যে আপনাদের যখন একটা গুগল অ্যাড পিপিসি অ্যাড রান করবেন তখন কিন্তু আপনাদের এই অ্যাডটা কতদিন চলবে, অ্যাড শিডিউল অর্থাৎ আপনার অ্যাড শিডিউলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি অ্যাডটা রান করেন, আপনি যদি এই শিডিউল ডেটটা যদি ঠিক মতো না দেন তাহলে কিন্তু আপনার এই অ্যাডটা কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার কার্ডে ব্যালেন্স আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা রান চলবে, অর্থাৎ আপনার কার্ডের টাকা না শেষ হওয়া পর্যন্ত কিন্তু কার্ডটা একটা চলতে থাকবে। তো আমরা প্রথমে দেখেন এই যে ইয়া ল্যাঙ্গুয়েজ আছে, আমরা ল্যাঙ্গুয়েজ অপশনের যে পরে ইংলিশ আমরা এখানে সেটা, তারপরে বর্ডমেস কিওয়ার্ড, এই কিওয়ার্ডের তারপরে নিচে যে অপশনটা দেখবেন সেটা হচ্ছে যে স্টার্ট অ্যান্ড ইন ডেটস, অর্থাৎ আমরা অ্যাডটা কবে থেকে শুরু করবে এবং কতদিন পর্যন্ত আমাদের এই অ্যাডটা রান থাকবে। তো আমরা স্টার্ট ডেটে এখানে যদি ধরেন আমরা 21শে সেপ্টেম্বর 2024 থেকে আমরা অ্যাডটা রান করব। এখন এখন আমাদের অ্যাডটা কতদিন পর্যন্ত চলবে, তো সিলেক্ট এ ডেট ইন টাইমে এখানে আমরা সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমাদের এই অ্যাডটা কতদিন চলবে। তো আমরা স্বাভাবিকভাবে গুগল অ্যাডসে আমাদের বায়ারকে একটা ভালো ফলাফলের জন্য স্বাভাবিকভাবে 1 মাসের জন্য তার অ্যাডটা রান করতে বলবো। কিন্তু তো আমরা যদি অক্টোবর, তাহলে যদি আমরা অক্টোবরে যাই, সেপ্টেম্বরে ইয়ার থেকে অক্টোবর পর্যন্ত আমরা 30শে সেপ্টেম্বর, আমি আপাতত 21শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর 7 দিনের জন্য মনে করেন এই অ্যাডটা রান করব। তাহলে কি করব, এই 21শে সেপ্টেম্বর থেকে আমি কিন্তু এই 30শে সেপ্টেম্বর পর্যন্ত ফিক্সড করে দেব। তারপরে আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখন আপনার বায়ার বলল যে শুধু আমার এখানে আমি অ্যাডটা এই 31 তারিখ 21 তারিখ থেকে যে 30 তারিখ পর্যন্ত একটা রান করবে, এটা হচ্ছে যে আমি শুধু এই মনডে থেকে ফ্রাইডে পর্যন্ত আমার একটা রান করব। হ্যাঁ, তো আবার এই ক্ষেত্রে যদি মনে করেন যে মনডে থেকে ফ্রাইডে আমার একটা রান করব, আবার যদি টাইমটা যদি দিই যে আমার যদি বায়ার বলে যে যদি টাইমটা আমার যেহেতু আমি এই টাইমটা সকাল 10টা থেকে বিকেল রাত 10টা পর্যন্ত দেবো, তাহলে কি করব, আমরা এখান থেকে সকাল 10টা থেকে এখানে রাত 10টা পর্যন্ত আমরা কি করব, একটা 10টা টু 10টা, হ্যাঁ, 11:30 করে দিতে পারি। তো এভাবেও দিতে পারি। আবার যদি শুধু আবার এভাবে যদি আরও অ্যাড করতে চাই, তাহলে আমি যদি শুধু স্যাটারডে থেকে দিতে চাই, তাহলে স্যাটারডে যদি পুরা দিনই আমরা একটা রান করতে চাই তাহলে এভাবে রাখবো। আর যদি টাইম ভেরি করি তাহলে যেমন আমি এর আগেরটা সেটা হচ্ছে 10টা থেকে আর রাত 11টা পর্যন্ত, এটা যদি করি তাহলে এভাবে করতে পারি। আর এভাবে কিন্তু আবার অ্যাডে ক্লিক করলে আমরা এভাবে ফ্রাইডে যদি দিতে চাই তাহলে ফ্রাইডে এভাবে অ্যাড করতে পারি। হ্যাঁ, এভাবে এখন আমি স্বাভাবিকভাবে বায়ারকে যেটা পরামর্শ দেবো সেটা হচ্ছে যে আপনার এই অ্যাডটা যে 21 তারিখ থেকে 30 তারিখে যে অ্যাডটা স্বাভাবিকভাবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত আমার অ্যাডটা রান হবে। এখানে মোটামুটি ভালো ফলাফল পাওয়ার জন্য আপনি কিন্তু এভাবে না দিয়ে অল ডে এভাবে দিলেই সবচেয়ে বেটার হয়। তো আপনারা বায়ারকে পরামর্শ দেবেন যে সেটা হচ্ছে যে অল ডে 21শে সেপ্টেম্বর এভাবে না দিয়ে, কারণ কখন কে একটা দেখবে, আর এখন তো সবাই সবসময় এভাবে আমরা অনলাইনে থাকি। এখন সেজন্য বলবেন যে আপনি যে 7 দিন আপনি একটা রান করবেন অল ডে থাকলে এটা হচ্ছে ভালো, আপনার একটা ভালো ফলাফল আমাদেরকে দিবে এই গুগল অ্যাডস রানের ক্ষেত্রে। তো আমরা বন্ধুরা গত ক্লাসে কিন্তু এই অ্যাড শিডিউল অর্থাৎ এই
আমরা স্টার্ট ডে এন্ড ডেট মিস্টেক করছিলাম, তো আমরা আজকে দেখাই দিলাম যে কিভাবে আপনি এই স্টার্ট ডেট অ্যান্ড ইন ডেটসটা আমাদের আমরা ইনক্লুড করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার যদি একটা কতদিনের জন্য আপনি রান করছেন এটা যদি না জানেন, তাহলে কিন্তু আপনার বাইরের কার্ডে যত টাকা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাডটা চলতে থাকবে। তো আপনি এটা ফিক্সড করে দিবেন। এটা বাইরের সাথে কথা বলে আপনি কতদিন বাইর আপনার এই অ্যাডটা রান করতে চায়, তাহলে সেভাবে আপনি বাইরের সাথে কথা বলে আপনি কিন্তু একটা কি করবেন, রান করে দিবেন। তো আমরা বন্ধুরা আজকে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে অনেক কিছু শিখছি। তার মধ্যে হচ্ছে হেডলাইন ক্রিয়েশন করা এবং ডিসক্রিপশন, অ্যাডের ডিসক্রিপশন। এখন আমরা যেটা দেখব যে আপনার গুগল অ্যাডসের যে আরও যে এক্সটেনশনগুলো আছে সেই এক্সটেনশনগুলো সম্পর্কে আমরা এখন দেখব যে কীভাবে আমরা এই গুগল অ্যাডস এর এক্সটেনশনগুলো কী করতে পারি, অ্যাড করতে পারি। তো দেখেন আমরা হেডলাইন এবং ডিসক্রিপশন অ্যাড করার পরে আমাদের যে আরেকটা অপশন দিয়েছে সেটা হচ্ছে যে হ্যাঁ, সাইড লিঙ্ক। এখন সাইড লিঙ্কটা কি? সাইড লিঙ্কটা যদি আমি স্বাভাবিকভাবে বলি সেটা হচ্ছে যে গুগল অ্যাডসের যে আপনি যে ইউআরএল দিয়ে অ্যাডটা রান করছেন তার নিচে কিছু লিঙ্ক থাকে। আপনার ওই বাইরের যে ওয়েবসাইট আছে তার ল্যান্ডিং পেজের লিঙ্ক দেওয়া থাকে। আমি যদি গুগলে যেয়ে সোজাসুজি লিখি যে তাহলে গুগল আমাদের দেখেন কেমন দেখায়। গুগল অ্যাডস এক্সটেনশন সাইড লিঙ্ক, এভাবে লিখি সাইড লিঙ্ক লিঙ্ক সাইড লিঙ্ক এক্সটেনশন গুগল অ্যাডস, এভাবে যদি দিই সাইড লিঙ্ক গুগল অ্যাডস সাইড লিঙ্ক এক্সটেনশন গুগল অ্যাডস। আমি যদি ইমেজে দিই, আমি যদি একটা ইমেজ করি তাহলে দেখেন এখানে আপনার সাইড লিঙ্কটা কিন্তু সহজে বুঝতে পারবেন। এখন এই যে দেখতেছেন যে আমরা দেখেন এই যে এখানে amazon.com এখান থেকে একটা অ্যাড রান করছে। তো অ্যামাজন এই যে ফাইনাল যে ইউআরএলটা দেওয়া আছে তার নিচে দেখেন এই যে এগুলা হলো সাইড লিঙ্ক বলে। অর্থাৎ অ্যামাজন ডিএলস, সব হলিডে ডিএলস, হ্যাঁ এইটা হচ্ছে যে সব লাস্ট গিফট, এটা সাইন আপ ফর অ্যামাজন প্রাইম। এই যে এই ইয়াগুলো দেখতেছেন, বক্স করা যে ঘরটা দেখতেছেন, এই যে বক্স করা যে ঘরগুলো দেখতেছেন, এটাই হচ্ছে সাইড লিঙ্ক। তো আমরা এখন দেখবো যে কিভাবে একটা সাইড লিঙ্ক আমরা কি করতে পারি, যোগ করতে পারি। তো আমরা সাইড লিঙ্ক যোগ করার জন্য প্রথমে কি করব, সাইড লিঙ্ক ওয়ান। এখানে দেখেন গুগল কিন্তু ন্যূনতম আমাদেরকে 4টা সাইড লিঙ্ক অ্যাড করার কথা বলতেছে। তো আমরা এখানে ফার্স্টে যদি একটা সাইড লিঙ্ক ক্লিক করে সাইড লিঙ্কে যদি যোগ করতে চাই তাহলে আমরা এখানে কি করব, প্লাস এখানে ক্লিক করব। প্লাসে এখানে ক্লিক করার পরে তো আমরা এখানে এই যে এখানে দেখেন সাইড লিঙ্ক টেক্সটটা কেমন হবে, আমরা যখন এখানে চেঞ্জ করব তখন কিন্তু এই যে এই জায়গাগুলো আমাদের সাইড লিঙ্কগুলো আমাদের আসতে থাকবে। তো আমরা এখানে একটা সাইড লিঙ্ক টেক্সট নিয়ে আসি। তো আমি এখানে লিখে যে সাইড লিঙ্ক একটা টেক্সট দিয়ে দিই। এখানে 25 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। তো আমি এখানে স্বাভাবিকভাবে একটা 25 ওয়ার্ডের কম, আমি আগে থেকে অনেকগুলো হেডলাইন্স কালেক্ট করে রাখছি, টেক্সট কালেক্ট করে রাখছি। তো এখানে আমি লিখে রাখি সব অর্গানিক অ্যান্ড সাস্টেনেবল ম্যানস, এটা না দিই, সহজটা দিই প্রথমে। তো আমি এখান থেকে না দিয়ে আমি এখান থেকে উপরের থেকে যদি নিই, উপরে থেকে ক্লাসিক্স ম্যানস টি শার্ট এভাবে যদি দিই, এখান থেকে এটা কপি করে আপনারা এভাবে করে রাখবেন আগে থেকে, তাহলে আপনাদের সময়টা কম বাঁচে। আর একটা বিষয় যে সেটা হচ্ছে যে আমি যেহেতু একটা ক্লাসের মধ্যে আছি সেহেতু ক্লাসের সময়টা যেন বেশি না লাগে, সেজন্য আমি কিন্তু আগে থেকে এগুলা করে রাখছি, কালেক্ট করে রাখছি। এগুলো আপনারা করে রাখবেন। তারপরে এটা হচ্ছে টেক্সট। আমি দেখেন এখানে যখন ক্লাসিক্স মেন্স টি শার্ট লিখছি, তো দেখেন ক্লাসিক মেন্স টি শার্ট আমার এই লিঙ্কে কিন্তু দেখাচ্ছে। এই যে আমার যে মেন অ্যাডটা যে মেন্স টি শার্ট বেস্ট টি শার্ট, এই যে আমাদের যে ইউআরএলটা আমাদের মেন অ্যাডটা যেখানে দেখাবে তার নিচে কিন্তু আমাদের এরকম একটা সাইড লিঙ্ক যেটা দিচ্ছি তার টেক্সট কিন্তু এরকম একটা দেখাবে। তো আমরা টেক্সটের ডিসক্রিপশনটা আমরা 35 ওয়ার্ডের মধ্যে একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিই। তো আমরা এখানে দিয়ে দিই যে এক্সপিরিয়েন্স অল ডে কমফোর্ট ক্লাসিক টি শার্ট, এটা দিয়ে দিই, পুরাটা দিয়ে দিই। তাহলে দেখেন আমাদের অ্যাডটা দেখেন কেমন লাগবে। এখানে বেশি নিয়ে নেছে, বেশি
কমফোর্ট টি শার্ট, এখানে এটা কাটে দেওয়ার পরে তারপরেও হচ্ছে না, এটা কেটে দিই। দেখেন এটা লেছে। তো এখানে একটা ডিসক্রিপশন, এখানে দুইটা ডিসক্রিপশন ন্যূনতম যোগ করতে বলতেছে। তো আমরা আর একটা ডিসক্রিপশন এখান থেকে কারেক্ট করি, 100% সফট কটন, এখানে এইটা দিয়ে দিই 100% সফট কটন। তো আমি কি করবো, এভাবে কিন্তু আমার এই যে সাইড লিঙ্কগুলো অ্যাড করব, তার প্রথম সাইড লিঙ্ক, তাহলে সাইড লিঙ্ক টেক্সট দিতে হবে, ডিসক্রিপশন একটা দিতে হবে, তারপরে ডিসক্রিপশন আরেকটা দিতে হবে, অর্থাৎ দুইটা এখানে ডিসক্রিপশন দিতে হবে। এখানে এখানে ফাইনাল ইউআরএল চাচ্ছে। এখন এখানে ফাইনাল ইউআরএলটা কি, এখন আমরা স্বাভাবিকভাবে যেটা দেখছি সাইড লিঙ্কে, আমরা এইটা হচ্ছে আমাদের মেন অ্যাড, এই যে দেখেন বক্স বক্স করার উপরে যেটা হচ্ছে যে ফাইনাল ইউআরএল কিন্তু আমরা একটা দিয়ে রাখছি। তো আমরা যদি এই ইউআরএলটা আবার সাইড লিঙ্কে দিই, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে কি করবে, আমার কাস্টমার কিন্তু আপনার এইটাতে যখন দেখবে যে সেম, তাহলে কিন্তু এখানে ক্লিক করবে না। তো আমরা কি করব, আমাদের এই ওয়েবসাইটের আর একটা ল্যান্ডিং পেজে কি করব, ইউআরএলটা আমরা এখানে দিয়ে দেব। তো আমাদের যেহেতু এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, তো আমরা কি করব, সাইড লিঙ্ক ক্লিক করব টি শার্টে। তো আমরা এখানে এই টি শার্টেরই আর একটা, আমরা এই পেজটাতে এতে ক্লিক করি, এটাতে আমরা একটা নতুন একটা, যে এই পেজের ল্যান্ডিং পেজের যে কিওয়ার্ড ইউআরএলটা আছে, আমরা এখান থেকে দেব। এখানে নতুন একটা ট্যাব নিয়ে এটার একটা, এই ল্যান্ডিং পেজের একটা কি করি, আমরা এখান থেকে এই ইউআরএলটা কপি করি। এই ইউআরএলটা কপি করে আমরা সাইড লিঙ্কের ফাইনাল যে ইউআরএলটা আমাদের এখান থেকে চাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে এই ইউআরএলটা দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে শো করবে এই ইউআরএলটা। তো আমাদের একটা কিন্তু সাইড লিঙ্ক কী করলাম, যোগ করা হয়ে গেল। তো আমরা আবার যদি আর একটা সাইড লিঙ্ক যোগ করতে চাই, তাহলে এখানে আবার সাইড লিঙ্কে যাব, সাইড লিঙ্কে যাওয়ার পরে আবার সেম ভাবে সাইড লিঙ্ক টেক্সট আমরা এখান থেকে দেব। তো সাইড লিঙ্ক টেক্সট দিয়ে দেব, এখানে আমরা দিয়ে দেবো গ্রাফিক প্রিমিয়াম গ্রাফিক্স মেন্স টি শার্ট। তো গ্রাফিক্স মেন্স টি শার্ট আমরা এই সাইড লিঙ্কটা দিই, দেখে বেশি নিয়ে এনেছে। গ্রাফিক টি শার্ট, গ্রাফিক্স প্রিমিয়াম গ্রাফিক্স টি শার্ট, এতদূর পর্যন্তই থাক। তো তারপরে আমরা আরেকটা দিয়ে দেবো ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা আমাদের হচ্ছে গ্রাফিক্স টি শার্ট, দেখি কত বড় এটা হচ্ছে, এটা হচ্ছে গ্রাফিক্স টি শার্টটা হচ্ছে 35 ওয়াট। তো এখানে টি শার্টের ইয়েটা হচ্ছে না, এখানে নতুন একটা আমি নতুনভাবে নিয়ে আসি, এটা হচ্ছে যে এখানে বেশি ইয়ার আমাদের ইয়ে হয়েছে, টেক্সট ওয়ার্ডটা বেশি নিয়ে নিয়েছি, যার কারণে এটা হচ্ছে না। তো আমরা এখানে এক্সপ্রেস ইওর পার্সোনালিটি, এখানে আমরা ছোট একটা দিই, এটা দিই, এটা দিই, দেখে নিচ্ছে কিনা, হ্যাঁ নিয়েছে। তো তারপরে আমরা বন্ধুরা ইয়ে করব, তারপরে ডিসক্রিপশন আমরা আর একটা যোগ করি। তো ডিসক্রিপশন আমি এখান থেকে আগেই সাজিয়ে রাখছি, এখান থেকে আমি আমার সুবিধার্থে আপনাদের দেখানোর জন্য ইকো ফ্রেন্ডলি একটা টি শার্ট এটা আমি দিয়ে দিই। আমি আগে থেকে এগুলা, যাতে আমার সময়টা আপনাদের দেখানোর জন্য কম লাগে, তো সেই ক্ষেত্রে আমি ওইটা করে রাখছি। তো আমরা আবার দেখেন সাইড লিঙ্কের কি করছে, আপনার আবার একটা ফাইনাল ইউআরএল এখানে আমাকে দিতে বলতেছে। তো আমরা এখানে যেহেতু আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এই ল্যান্ডিং পেজের, আমরা এই ল্যান্ডিং পেজের কি করছে ইউআরএলটা দিয়েছি। তো আমরা এখন কি করব, এখান থেকে এই ইউআরএলটা না দিয়ে আমরা আর একটা টি শার্টের এখান থেকে এই ইউআরএলটা দিয়ে দিই, আর একটা টি শার্টের আর একটা ইউআরএলটা দিয়ে দিই। তো দাঁড়া না, এখানে আসছে, এটা আসতেছে না, দেখে যে নতুন একটা আমাদের এই পেজটা আসছে। তো আমরা কি করি, এখান থেকে আমরা সাইড লিঙ্কের এই পেজটার
ইউআরএলটা আমরা এখান থেকে দিয়ে দিই। তো আমরা এভাবে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পেজের আমাদের যে বাইরের যে ওয়েবসাইট থাকবে তার যে ল্যান্ডিং বিভিন্ন তার ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজগুলো থাকবে তার মধ্যে থেকে আমরা যে পেজগুলোকে আমরা কাস্টমারকে সামনেও শো করাইতে চাচ্ছি সেই পেজগুলোর কিন্তু ইউআরএল আমরা এখানে দিয়ে দেবো। তো আমাদের এখানে দেখেন আমাদের দুইটা আমরা সাইড লিঙ্ক যোগ করছি। তো যেহেতু গুগল আমাদের বলে 4টা সাইড লিঙ্ক আমরা যোগ করতে বলে, তো আমরা এখানে কিন্তু আমরা 4টা সাইড লিঙ্কে আমরা কিন্তু যোগ করে দেব, অ্যাড করে দেব। তো আমাদের এখন এখানেও আবার একটা টেক্সট আমাদের দিতে হবে। প্রিমিয়াম আমরা দিয়ে দিই, প্রিমিয়াম কটন টি শার্ট। এখানে প্রিমিয়াম এটা লিখি, প্রিমিয়াম কটন টি শার্ট। তো নিয়ে নিয়েছে। তারপর ডিসক্রিপশন দিব আমরা, ডিসক্রিপশন দিয়ে দিই ডিসকভার সিজন ফ্যাশন, এইটা ডিসক্রিপশন দিয়ে দিই। তো দেখেন নিয়ে নিয়েছে। তারপর 2 নম্বর ডিসক্রিপশন, তো আমরা 2 নম্বর ডিসক্রিপশনে এখানে দিয়ে দিই সফট অন ইউর স্ক্রিন, এটা দিয়েছিলাম কোথায় যেন, এটা না দিই। ফিল গুড অ্যাবাউট হোয়াট ইউ আর অফারিং টাইমলি সেফ sacrifice style who want to make difference eco-friendly t-shirt organic cotton, এখানে এটা দিয়ে দিই অর্গানিক অ্যান্ড কটন রিসাইকেল ম্যাটেরিয়ালস। দেখি এটা কত ওয়ার্ডের, এটা নেয় নাকি। এটা 3500 ওয়ার্ডের। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে 35 ওয়ার্ডের বেশি হলে কিন্তু আপনার নেবে না। তো অর্গানিক কটন এভাবে দিয়ে দিই। তো ফাইনাল ইউআরএল চাচ্ছে, তো আমরা ফাইনাল ইউআরএলটা আর একটা ফাইনাল ইউআরএল আমাদের এখান থেকে দিতে হবে। তো আমরা টি শার্টের ইয়েতে অ্যাড টু কার্ট আমরা এখান থেকে নতুন আর একটা ল্যান্ডিং পেজে আমাদের যে ওয়েবসাইট আছে তারই আরেকটা আমরা এখানে এই পোলো টি শার্টের একটা, যেহেতু আমরা পোলো টি শার্টের কিওয়ার্ডটা রাখছি মেন্স টি শার্ট পোলো টি শার্ট, তো আমরা কি করব এই আমাদের এই পেজের ল্যান্ডিং পেজের আমরা এই ইউআরএলটা দিয়ে দেব এখানে। এটা হচ্ছে যে আমাদের 3 নম্বর এক্সটেনশন চলতেছে। তো আমরা কি করলাম, এটা দিয়ে দিয়েছি। তো এখন আমরা 4 নম্বর এক্সটেনশনে এখানে আমরা অলরেডি তিনটা এক্সটেনশন সাইড লিঙ্ক যোগ করে দিয়েছি। এবার 4 নম্বরটা, হ্যাঁ 4 নম্বরটা আমরা দিয়ে দেবো এখানে। 4 নম্বরটা দিয়ে দিই। 4 নম্বরটা হচ্ছে 4 নম্বর এখান থেকে আমি যদি স্টাইলিস্ট মেন্স টি শার্ট টেক্সট দিয়ে দিই, স্টাইলিশ মেন্স টি শার্ট। এখানে ডিসক্রিপশন দিব সব ট্রাভেল স্টাইলিশ মেন্স টি শার্ট। এটা কি নেবে মেবি এটা 35 ওয়ার্ডের বেশি হবে, যে 41 হয়ে গেছে। মেন্স এতদূর পর্যন্ত রাখি, আরেকটা দিয়ে দিই, আরেকটা আওয়ার মডার্ন টি শার্ট, এটা দিয়ে দিই আওয়ার মডার্ন টি শার্ট কালেকশন। এটা কালেকশনটা না দিই, কালেকশনটা দিলে বেশি হয়ে যাবে। এখান থেকে আমরা আর একটা কী করবো, আমাদের এই পেজটার টি শার্ট এখান থেকে শার্টের একটা ইউআরএলটা আমরা এখান থেকে নিয়ে নিই। তো আমাদের দেখেন চারটা সাইড লিঙ্কের জন্য 4টা আমাদের ওয়েবসাইটে বাইরের ওয়েবসাইটের 4টা ল্যান্ডিং পেজ থেকে কিন্তু আমরা ইউআরএলটা কী করছি, কালেক্ট করছি। তো বন্ধুরা গুগল কিন্তু আপনাদের এই সাইড লিঙ্ক করার ক্ষেত্রে আপনার খুবই গুরুত্ব দেয়। তো আমরা সাইড লিঙ্ক গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবে একজন কাস্টমার যদি আপনার এই স্বাভাবিকভাবে এই দেখেন এই যে অ্যামাজন
.com এই যে অ্যাডটা রান করছে, এটাতে স্বাভাবিকভাবে একবার ঢুকছে, ঢোকার পরে হয়তো বা পছন্দ হয় নাই। তো তখন কি করবে, তার আশেপাশে যে লিঙ্কগুলা থাকে স্বাভাবিকভাবে এখানে কিন্তু তারা কাস্টমার কিন্তু নক করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এইজন্য কিন্তু আমাদের এই সাইড লিঙ্কটা কিন্তু গুগল অ্যাডস রানের ক্ষেত্রে, পিপিসি অ্যাড রানের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সবসময় বাইরের এই যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করব, গুগল অ্যাডস রান করব, এখানে যে তার যে আরও যে বিষয়গুলো, মেন্স টি শার্ট আছে, কিডস আছে, আরও যে টি শার্ট আইটেমগুলো আছে, এগুলার আমরা যে পেজ, আরও যে ল্যান্ড পেজগুলো আছে, এখান থেকে কিন্তু আমরা এই ইউআরএলগুলো নিয়ে আমাদের এই সাইড লিঙ্কগুলো আমরা কি করব, কমপ্লিট করব। তো আমরা স্বাভাবিকভাবে এখানে চারটা, যেটা গুগল চারটা অ্যাড রান সাইড লিঙ্ক করতে বলে, তো আমরা এখানে চারটা মোটামুটিভাবে সাইড লিঙ্ক অ্যাড করছি। তো এখানে আপনি আরও অসংখ্য সাইড লিঙ্ক অ্যাড করতে পারেন এভাবে আপনি যদি চান। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদাভাবে কোনো পেমেন্ট করতে হবে না। তো এই ক্ষেত্রে যেহেতু পেমেন্ট করতে হচ্ছে না, সেহেতু আপনার এখানে যদি আপনি আরও বেশি চান, সেহেতু আপনার এটা করে রাখলেও কিন্তু সমস্যা নাই। তবে ন্যূনতম আপনাকে সবসময় একটা জিনিস, মাত্র ন্যূনতম 4টা সাইড লিঙ্ক অবশ্যই আপনি অ্যাড করবেন। এটা হচ্ছে যে আপনার অ্যাড রানে ভালো ফলাফল পাওয়ার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা কি করব, আমরা 4টা যেহেতু করে রাখছি, 4টা সাইড লিঙ্ক অ্যাড করে রাখছি, এখন আমরা ক্রিয়েটে এখানে নক করব। ক্রিয়েটে দেওয়ার পরে দেখেন কিন্তু আমাদের এই সাইড লিঙ্কগুলো কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। তো আমরা স্বাভাবিকভাবে যদি আমাদের এই একটা, যদি এই যে মেন্স টি শার্ট, এই যে দেখেন এখানে কিন্তু স্টাইলিশ মেন টি শার্ট, ক্লাসিক টি শার্ট, এগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে। এটা হচ্ছে যে মোবাইলে আমাদের এই অ্যাডটা কেমন দেখাবে, এটা এমন দেখাচ্ছে। আর আমরা যদি ডেস্কটপে যদি আমাদের অ্যাডটা কেমন দেখায়, তাহলে কিন্তু আমাদের এই ডেস্কটপে এমন অ্যাডটা এমন দেখাবে। তো দেখেন এখানে প্রিমিয়াম গ্রাফিক্স টি শার্ট, ক্লাসিক্স ম্যান টি শার্ট, এভাবে কিন্তু আমাদের একটা বিভিন্ন সময় বিভিন্নটা আমাদের সামনে কিন্তু কাস্টমারের সামনে কী করবে, উঠায় ধরবে। তো আমরা এখন দেখলাম যে কিভাবে সাইড লিঙ্ক অ্যাড করতে হয়। তো আমরা সাইড লিঙ্ক অ্যাড করার পরে আমরা হচ্ছে কল আউট এক্সটেনশনে আমরা এখানে কিভাবে এক্সটেনশনটা যোগ করতে হয়। তো আমরা এখন কল আউটটা দেখব। তো চলেন আমরা কল আউটটা যদি আমরা গুগলে স্বাভাবিকভাবে যদি দেখেন, এখানে যে আমরা অ্যাডটা রান করব, এই অ্যাডটা রান করার যদি আমরা এখানে লিখি গুগল কল আউট এক্সটেনশন গুগল অ্যাডস, আমরা যদি এভাবে লিখি, অর্থাৎ দেখেন আমাদেরকে গুগল অ্যাডস কী বলতেছে, যে আমরা যে অ্যাডটা রান করছি, আমাদের যে ফাইনাল ওয়েবসাইটের ইউআরএলটা আছে, তার নিচে দেখেন আমরা ডিসক্রিপশন দিছি, ডিসক্রিপশন হেডলাইন দিছি, হেডলাইন পরে ডিসক্রিপশন দিছি, ডিসক্রিপশনের পরে দেখেন যে ফ্রি শপিং, কাস্টমার সার্ভিস, প্রাইস ম্যাচিং, এগুলা যে লেখাগুলো আছে, এগুলাই হচ্ছে কল আউট। এগুলাকে কিন্তু আমরা কল আউট করে, তো আমরা কল আউট বলে। তো আমরা দেখেন আমরা কল আউট আমরা যদি অ্যাড করি, তাহলে আমার অ্যাডটা কেমন দেখায়। তো আমরা এখানে কল আউট যোগ করার জন্য এখানে কি করব, কল আউটে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে ফোর কল আউট অ্যাসেট, এখানে আমাদেরকে ফোর কল আউট এখানে ক্লিক করতে বলতেছে। ন্যূনতম আমরা যদি স্বাভাবিকভাবে আমাদের জন্য যেটা সাজেস্ট করতেছে আমরা যদি দিই, দেখেন এখানে শপ নাও, এই দেখেন আমাদের এই জায়গায় আমরা কিন্তু যে অ্যাডটা রান করতেছি তার নিচে কিন্তু শপ নাও আমাদের এখানে শো করতেছে। তো এটা হচ্ছে কল আউট। তো আমরা এখানে 4 থেকে 5টা আমরা এইভাবে কল আউট এইভাবে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে দিলে এই যে শপ নাও, বেস্ট কালেকশন, শর্টলি অফার, হ্যাঁ, তারপরে অ্যাট্রাকটিভ ডিজাইন, এভাবে কিন্তু আমরা যখন কল আউটটা অ্যাড করে দেব, তখন কিন্তু আমাদের যে আমরা অ্যাডটা রান করতেছি, আমাদের যে মূল যে ইউআরএল থাকবে তার নিচে কিন্তু এই যে এইভাবে কিন্তু এই লেখাগুলো থাকবে। মূলত এই লেখাগুলোই হচ্ছে আমাদের কি, কল আউট এক্সটেনশন। আমি আরেকটা যেটা বন্ধুরা, সেটা হচ্ছে যে কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের এই টোটাল প্যাকেজটা হচ্ছে একটা কিন্তু সব কিছুকে মিলাইয়ে কিন্তু এক্সটেনশন বলে। এই যে যেমন হেডলাইন, তারপর ডিসক্রিপশন, তারপরে যে আরও সাইড লিঙ্ক, তারপরে কল আউট, এগুলো টোটাল হচ্ছে একটা প্যাকেজ। এই প্যাকেজটা হচ্ছে একটা, এইগুলো সবগুলাই হচ্ছে এক একটা এক্সটেনশন। তো বিভিন্ন বায়ার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন এক্সটেনশন কী করতে যোগ করতে বলতে পারে, আপনাদেরকে অ্যাড করতে বলে, যে তখন আমরা কি করব, এই অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখেন আমাদের যে
ইয়েটা আসবে, আমরা কিভাবে এই যে শর্টলি অফার, আমরা যখন অ্যাপ্লাই ক্লিক করছি, অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখেন এটা চলে আসছে আমাদের এখানে, অ্যাডটা এখন এইভাবে শো করতেছে। তো তারপরে আমরা কল আউটটা আমরা কি করছি, সাইড লিঙ্ক অ্যাড করছি, সাইড লিঙ্ক অ্যাড করার পরে কল আউটটা দেখলাম, কল আউটটা দেখার পরে আমরা এখানে মোর অ্যাসেট টাইপস, এখানে এখানে আমি আগেই থেকে ক্লিক করে রাখছি। এখানে আসার পরে তারপরে দেখেন প্রমোশন, প্রমোশনের যে আমরা বিষয়টা কি, প্রমোশন যদি প্রমোশন এখানে যদি আমরা ক্লিক করি, এই যে প্রমোশন প্লাস আইকনে আমরা যদি এখানে দেখেন প্রমোশনে আমরা যদি অ্যাড করতে চাই এক্সটেনশনটা, তাহলে কি প্রমোশন এভাবে প্রতিটা এক্সটেনশনে প্লাস আইকন দিয়ে আপনারা কিন্তু অ্যাড করে নেবেন। তো আমি প্রমোশন লিখি, তাহলে আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। এখানে যেহেতু আমরা পুরো অ্যাডটা রান করার পরে যদি দেখতাম, তাহলে কিন্তু আপনাদের বোঝার জন্য আরও সুবিধা হতো। যেহেতু আপনার প্রমোশন ইয়েটা এভাবে না লিখি, তাহলে কিন্তু ওইভাবে বুঝতে পারবেন না। তো আমি আপনাদের বোঝার জন্য স্বাভাবিকভাবে প্রমোশনটা, অ্যাড এক্সটেনশনটা, বিভিন্ন অ্যাড এক্সটেনশনটা কেমন দেখায়, এটা আগে আমি গুগলে গিয়ে এটা দেখায়, তারপরে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কিভাবে আমরা অ্যাড করতে পারি আমাদের এই পিপসি অ্যাড রান করতেছি, যে আমরা যে গুগল অ্যাডস রান করতেছি, এটাতে আমাদের আমরা কিভাবে অ্যাড করতে পারি। তো দেখেন এই যে জায়গায় দেখেন ব্ল্যাক ফ্রাইডে 25% অফ অল অর্গানিক বার্ডস অন অর্ডার্স $1, অর্থাৎ একটা অফার প্রমোশন করতেছে, অফার তারা অফার করতেছে। এখানে 25%, এখানে 35%, এখানে এইভাবে যে অফারগুলো আমরা যে ক্লিয়ার, মানে আপনার বাইরের যদি কোনো অফার থাকে, বা যদি বলে যে আমার এই প্রোডাক্টগুলোতে 25% ডিসকাউন্ট আছে, তো আপনি এই প্রমোশনটা অ্যাড করে দেন আমার এই গুগল অ্যাডসে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই যে এখানে আসবো, আসার পরে প্রমোশনে এখানে ক্লিক করব, প্রমোশনে ক্লিক করার পরে দেখেন এখানে অকেশনটা আসলে কি অকেশনের জন্য আপনি এই অফারটা আপনার কাস্টমারকে দিচ্ছেন। তো আপনারা এখানে ইন্ডিপেন্ডেন্ট ডে আছে, লেবার ডে আছে, মাদার্স ডে আছে, এখানে আরও আপনি নাও রাখতে পারেন অর্ডার দিয়ে। এখানে প্যারেন্ট ডে আছে, রামাদান আছে। হ্যাঁ, তো আপনি এটা রমাদানের উপলক্ষে মনে করেন যে দিলেন, স্বাভাবিকভাবে রমাদান উপলক্ষে আমার বায়ার এটা কি করতেছে, এই একটা এই অফারটা 25% এই প্রমোশন অফারটা দিচ্ছে। তো আমরা কী করবো, আমাদের এই অকেশনটা প্রথমে আমরা সিলেক্ট করবো, যাতে কাস্টমাররা বুঝতে সুবিধা হয় যে এটা আসলে, তখন রমাদানের সামনে রমাদান দেখলে তখন এটা স্বাভাবিকভাবে কাস্টমার কিন্তু বুঝতে পারবে। তো আমরা ল্যাঙ্গুয়েজটা স্বাভাবিকভাবে বাংলা রাখবো, আপনি যদি ইংলিশ রাখবো তো বাংলা করলে চাইতে পারবেন। আপনার বাইরের যে রিকোয়ারমেন্ট থাকে যে ওয়ার্ডটা, সেইভাবে আপনারা কিন্তু ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রাখবেন। তারপরে ইউএসডি, এখানে আপনি ইউএসডি রাখবেন এখানে। তারপরে ম্যান্ডেটরি ডিসকাউন্ট, আপনি ডিসকাউন্টটা কত কীভাবে দিবেন, এটা হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিবেন, না আপ টু ডিসকাউন্ট, আপ টু ম্যান্ডেটরি ডিসকাউন্ট দিবেন, আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন, তো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেন এখানে, আপ টু ম্যান্ডেটরি ডিসকাউন্ট দিয়ে দেন। এখানে কত ডলার দিবেন আপনি ডিসকাউন্ট, 25% দিয়ে দেন, 25% সেন্ট, এই যে 25% রমাদান আপ টু 25% অফ। হ্যাঁ, দেখছেন? তো আমরা এভাবে কিন্তু আমাদের বায়ারের এই যদি কোনো অফার থাকে, বায়ার যদি বলে যে প্রমোশন অ্যাড এক্সটেনশনটা আমার এই গুগল অ্যাডসটা অ্যাডসের ক্ষেত্রে এটা অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রমোশন অ্যাডটা এভাবে করে দেবেন। তাহলে আপনি এখানে এখানে আপনার কি কি আইটেম থাকতে পারে, আইটেমের নাম দিতে বলতেছে। তো আপনার আইটেম এখানে টি শার্ট দিয়ে দেন, টি শার্ট, অল টি শার্ট, টি শার্ট, টি শার্ট এখানে লেখেন, টি শার্টের ডিসকাউন্ট অফার চলতেছে 50%, অল টি শার্ট, অল টি শার্ট এখানে এভাবে লিখি, তাহলে যদি অল টি শার্ট, অল টি শার্ট, অল টি শার্ট, রমজান উপলক্ষে আপ টু 25% অফ অল টি শার্টে আমরা কি করব, আমাদের 5% অফ থাকবে। তো আমরা এখানে এটা দেওয়ার পরে তাহলে কি করব, আমাদের যে এখানে দেখেন ফাইনালি ইউআরএলটা যাচ্ছে যে আমরা কোন টি শার্টগুলোতে আপনারা কি করবেন, একটা এই প্রমোশন একটা দেখাতে যাচ্ছেন, আপনি যাতে বায়ার যে জায়গাতে ওই
অফারটায় ক্লিক করার পরে আপনার কোন পেজটাতে ল্যান্ডিং ওয়েবসাইটের কোন পেজটাতে নিয়ে আসবে। তো মনে করুন আপনার এই টি শার্ট পুরো টি শার্টের এই পেজটাতে বাইরকে নিয়ে আসবে। আপনি এখানে তাহলে কী করবেন, এখানকার যে ল্যান্ডিং পেজের যে ইউআরএলটা আছে, তো আপনি এই ল্যান্ডিং পেজের এই ইউআরএলটা এখানে কী করবেন, পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে প্রমোশন ডিলস, এখানে প্রোমো কোড আপনি ব্যবহার করতে পারেন। এখানে প্রোমো কোড মনে করেন যে এই যে আমাদের যে প্রোডাক্ট আমরা কী করতেছি, প্রমোশন করতেছি, তো এখানে আপনি একটা প্রমোশন আর প্রমোশন দিয়ে কোড দিয়ে দিলেন আরটি 005 এটা হচ্ছে আপনার একটা প্রোমো কোড। এই কোডটা আসলে আপনি ব্যবহার করে আপনি কী করবেন, এটা হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটা এই এত পার্সেন্টে সেল করবেন। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দেখেন আপনি এই অফারটা কতদিন রান করে রাখবেন, কতদিন আপনার এই অফারটা চলবে, এটা কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু এটা কাস্টমার দেখবে যে কতদিন ধরে এই অফারটা আছে। তো আমরা যেহেতু 21 তারিখ থেকে এটা 30 তারিখ পর্যন্ত রাখি, 7 দিনের জন্য এই অফারটা কী করবে, এখানে স্টার্ট টাইম আমরা 21শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর এইভাবে কী করতে পারি, এটা হচ্ছে দিয়ে দিতে পারি। তো আমাদের এই মোটামুটি এভাবে দেওয়ার পরে কী করব, আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাডটা কী করবে, সেভ হয়ে যাবে, আমাদের এই ইয়েটা সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই চাপবো, অ্যাপ্লাই চাপার পরে তাহলে কিন্তু কি দেখেন আমাদের এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে আসতেছে। যে আমাদের রমাদান উপলক্ষে দেখছেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, রমাদান আপ টু 25% অফ অল টি শার্ট, প্রোমো কোড হচ্ছে 25, এটা হচ্ছে চলে গেছে। আবার আরেকটা যেহেতু আমাদের বিভিন্ন সময় এটা বিভিন্নভাবে কাস্টমারের সামনে কী করবে, উঠাই ধরবে। তো আপনার আমরা কী করে দেখলাম, তো প্রমোশনের পরে আমরা একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে যে প্রাইস কীভাবে অ্যাড করতে পারি। প্রাইসটা হচ্ছে এখানে আপনার প্রাইজে যখন ক্লিক করব, প্রাইসটা কীভাবে আমরা অ্যাড করতে পারি দেখি যে প্রাইস এক্সটেনশন, এখানে যদি আপনাদের প্রাথমিক অবস্থায় দেখাইতে পারি প্রাইস এক্সটেনশন গুগল অ্যাডস, তাহলে দেখেন আমরা কিভাবে এখানে প্রাইস দেওয়া থাকে। এখানে স্বাভাবিকভাবে আপনার প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের উপরে আপনার প্রাইস দেওয়া থাকবে যে অ্যাড টু কার্ট করার জন্য, যে এই প্রাইসটা এই টি শার্টটা এত টাকা, এই টি শার্টটা এত টাকা, এভাবে আপনি কিন্তু কাস্টমার কাছে শো করাইতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার যারা যখন রেগুলার কাস্টমার থাকে তখন দেখে যে এই প্রাইসটা কমছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে তারা কিন্তু আপনার এটা বিক্রি হওয়ার চান্সটা বেশি থাকে। আপনার ফলাফলটা গুগল অ্যাডস রান করে যে ফলাফলটা আপনি যে সেল জেনারেট করতে চাচ্ছেন, এটা কিন্তু আপনার বাড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেজন্য আপনি কী করবেন, প্রাইজের এই জায়গায় ক্লিক করে রাখবেন। তো প্রাইজের ওই জায়গায় অ্যাডটা রান করে দেবেন। তো প্রাইজের এখানে কী আমাদের অ্যাড করতে বলতেছে, সেটা হচ্ছে যে ইংলিশ, আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। তারপরে ব্যান্ডটা আপনি এখানে টমি ব্যান্ড দিয়ে দিলেন, টমি আমাদের ব্যান্ড লোকেশন ব্যান্ডইতে আমরা থাক। তারপরে ইউএসডি থাকবে। তারপরে প্রাইস, কোয়ালিফায়ার, নো কোয়ালিফায়ার। তো আমরা এখানে এভাবে রাখবো, রাখার পরে প্রাইস অ্যাসেট, এখানে হেডারে আপনি এখান থেকে একটা আমাদের এখানে টেক্সট বলতে চাই ক্লাসিক, আমরা এখানে ক্লাসিক মেন্স টি শার্ট, প্রিমিয়াম মেন্স টি শার্টস টুডে। তো আমরা এখানে এটা দিয়ে দিই, আবার ক্লাসিক মেন্স টি শার্টের কালেকশন, এটাতে আমরা এখানে কপি করে আমরা হেডারে এটা থাকবে আমাদের এখানে 36 টি শার্ট, এইটা রাখি, এটা অফ হয়ে গেছে। আর ক্লাসিক টি শার্ট এটা দেখেন, আওয়ার ক্লাসিক মেন্স টি শার্ট, এটা কিন্তু দেখেন এখানে শো করতেছে। আমরা যখনই যেটাই চেঞ্জ করব আপনার এখানে কিন্তু আগেই দেখতে পারবেন প্রিভিউতে, এই যে প্রিভিউতে দেখতে পারবেন। এখানে হচ্ছে ডেস্কটপ মোড আছে, মোবাইল প্রিভিউ আছে, এখানে আপনি কি করবেন, এখানে কিন্তু শো করতে পারেন। আমরা যেটা চেঞ্জ করতেছি সাথে সাথে কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন আমরা এইটা দিয়ে দিয়েছি আওয়ার ক্লাসিক মেন্স টি শার্ট, এখানে ক্লাসিক মেন্স টি শার্ট, এখানে তো কত পার্সেন্ট, এটা হচ্ছে 200 আমরা যদি প্রাইস 250 ইউএস ডলার। তো আমরা এখানে কি করব,
$250 এখানে কি করতে পারি আমরা, ইয়েটা করে রাখছি, আমরা দিয়ে দিলাম এটার ইয়ে নাম্বার ওখানটা পার আওয়ার, পার ডে, পার ইয়ার। আমরা হচ্ছে যে কত কোয়ান্টিটি, মানে কয়টা আমরা হচ্ছে টি শার্ট আমরা বিক্রি করব। তো এটা হচ্ছে যে আমরা অনেকগুলো টি শার্ট আমাদের আছে, আমরা অনেকগুলাই রাখবো, এখানে নাম্বার দেওয়ার দরকার নেই, পার আওয়ারে এতটি দরকার নেই। এখন ডিসক্রিপশনটা দিয়ে দিই আপগ্রেড স্টাইল প্রিমিয়াম, এটা দিয়ে দিই আপগ্রেড আওয়ার মেন্স টি শার্টস টুডে এটা হচ্ছে মেবি 25 ওয়ার্ডে নেবে না, তারপরে দিই কত দূর নেই, 52 ওয়ার্ডে হয়েছে। স্টাইল এইটা হচ্ছে আমরা তাহলে এখান থেকে আমরা কেটে দিই, আমরা 55 to 25 ওয়ার্ডের পর্যন্ত রেখে এটা হচ্ছে কেটে দিই। তাহলে দেখেন এখানে কিছু আপগ্রেড ইয়োর স্টাইল, আপগ্রেড ইয়োর ডিসক্রিপশন, দেখেন আওয়ার ক্লাসিক্স মেন্স টি শার্ট $এত, আপগ্রেড ডিসক্রিপশনটা কিন্তু নিচে শো করবে। তারপরে মোবাইলে অপশনাল, মোবাইল দরকার নাই। তো তারপরে আপনি কি করবেন, আপনি এভাবে ফাইনাল ইউআরএল এখান থেকে দিয়ে দিবেন। ফাইনাল ইউআরএল মনে করেন এই পেজটারে আমরা ইউআরএলটা দিয়ে দিই, এই পেজে আসার পরে কিন্তু আমাদের এই অফারটা তারা পাবে, এটা দিয়ে দিই। তো এটা দেওয়ার পরে মোর মোবাইল অপশন, এটা দরকার নাই, আমরা সেভ ক্লিক করি। সেভে আমাদের বলতেছে অ্যাড এ লিস্ট 3 প্রাইস অ্যাসেট, অর্থাৎ ন্যূনতম আপনাকে 3টা কি করতে হবে, প্রাইজের একটা লিস্ট এখানে দিতে হবে। তো আমরা যদি আরেকটা দিয়ে তাহলে আবার এখানে হেডার, আমাদেরকে প্রথমে হেডার দিতে হবে যে উপরে কি লেখা থাকবে। তো উপরে আমরা কি লেখা থাকবে এটা দিয়ে দিই, যদি কমফোর্ট অ্যান্ড স্টাইল ভ্যালু, এখান থেকে ভ্যালু দিয়ে দিই, ভ্যালু অফ হেডারে দিয়ে দিই ভ্যালু অফ স্টাইল, ভ্যালু কমফোর্ট অ্যান্ড স্টাইল এখানে দিয়ে দিই। তাহলে এইটা তারপরে $50, এখানে $300 দিয়ে দিই, 9 ইউনিট। তারপর ডিসক্রিপশনে আমরা কী করবো, এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দেব। তো ডিসক্রিপশনে দিয়ে দিই প্রিমিয়াম কটন টি শার্ট ফর মেন, এটা বেশি ফরম্যানটা কেটে দিই। তাহলে দেখেন ফরম্যানটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে তারপরে এখানে ইউআরএল একটা নতুন একটা পেজের ইউআরএল দিয়ে দেন, নতুন একটা পেজের, অথবা ওই পেজেরই দিতে পারবেন, সমস্যা নাই। আপনি তাহলে কি করবেন, এখান থেকে একটা ইউআরএল দিয়ে দেবেন, মোবাইল অপশন দরকার নাই। আরেকটা দিয়ে দিই, দেখি আরেকটা দিয়ে দিই, হেডার এখানে দিয়ে দিই, এখান থেকে কমফোর্ট অ্যান্ড কনসাস্ট স্টাইল এটা দিয়ে দিই, হেডারে থাকবে এটা। তো হেডারে দেখেন আমার কিন্তু 50 ওয়ার্ডের এটা বেশি হয়ে যাচ্ছে, 50 কনসাস টি শার্ট দেখে নাই কিনা, টি শার্ট লেখি, আচ্ছা এই পর্যন্ত রাখি। এটা হচ্ছে দিয়ে দিই $400 ডিসক্রিপশন একটা আমরা অ্যাড করে দিব। তো বন্ধুরা এগুলা কিন্তু আপনারা কি করবেন, এগুলা আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা কিন্তু এটা জিনিসটা পারবেন না। তো প্রথম অবস্থায় আপনাদের কিন্তু অনেক জটিল লাগবে। তো আপনারা আস্তে আস্তে কি করবেন, এগুলা শিখে রাখবেন। যখন কন্টিনিউ যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন কিন্তু আপনারা এটা কিন্তু সহজেই পারবেন। এখন হয়তো বা প্রথম দেখতেছেন, ফার্স্ট দেখতেছেন, তো এই ক্ষেত্রে আপনার এটা জটিল মনে হতে পারে। যখন আমরা এগুলো নিয়মিত প্র্যাকটিস করতে থাকবো তখন কিন্তু আর আমাদের কিন্তু এত সময়ও লাগবে না, আবার আমরা কাউকে বুঝাইতে গেলেও এত প্রবলেমে পড়বো না। আমাদের যখন বায়ারকে যখন আমরা এই বিষয়গুলো
বলবো যে আমরা কিভাবে এই অ্যাডটা রান করব। বায়ার তো মোটামুটি একটা ধারণা আছে, তারপরে যদি না জানে তাহলে কিন্তু আমরা বায়ারকে সুন্দরভাবে বুঝাইতে পারবো। তো আমরা এভাবে কি করলাম, এটা হচ্ছে দিলাম, তারপরে আমরা এখানে কয়টা নিছে, তারপরে এখানে হচ্ছে একটা, তারপরে দুইটা, তিনটা, এইভাবে তিনটা নিচে নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাডটা কিন্তু এভাবে শো করবে। এই যে দেখেন আমরা এখানে আমাদের যে কি করছি, প্রমোশনটা অ্যাড করছি, আমাদের এই টি শার্টগুলোতে এত পার্সেন্ট এই এই প্রমোশন, আমরা যে এই টি শার্টের দাম হচ্ছে যে $150, $300, সেভাবে কিন্তু আমরা কী করবো, তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের কিন্তু মূল যে অ্যাডটা, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে শো করবে। এটা হচ্ছে যে যখন আমরা দেখবো তখন কিন্তু এটা হচ্ছে শো করবে। তো বন্ধুরা দেখেন, একটা ক্লাসে যদি অনেক বিষয় আলোচনা যতটুকু করতে চাই সেটা হচ্ছে যে অনেক বেশি হয়ে যায়। তা আমরা স্বাভাবিকভাবে আমি যদি ক্লাসটা আরও লং করতে চাই সেক্ষেত্রে আপনারা হয়তো আরও বোরিং হবেন। তো এখন আজকে যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আজকে এই পর্যন্তই রাখি। দেখেন আমরা প্রমোশন পর্যন্ত ছিলাম, তো তারপর প্রমোশন পরে প্রাইজ পর্যন্ত আমরা কি করছি, সিলেক্ট করছি। প্রাইজের পরে হচ্ছে তাহলে এক কাজ করি, আমরা এই পর্যন্ত না রেখে আমরা হচ্ছে, হ্যাঁ আমরা প্রাইস পর্যন্তই রাখি। এখানে আর অল্প কিছু ইয়ে আছে, তাও প্রাইস পর্যন্ত না রেখি। তারপরে প্রাইজের পরে দেখেন কলস আছে, কল আমরা অ্যাড করতে পারি, স্ট্রাকচার, স্ন্যাপডেট আছে, লিড জেনারেশন আছে, অ্যাপস আছে, তারও কিছু বিষয় আছে। এই বিষয়গুলো আমরা, এই এক্সটেনশনগুলো আমরা আগামী ক্লাসে দেখব ইনশাআল্লাহ। তো আমরা মোটামুটি আজকের ক্লাসে যদি ওভারভিউটা নিই যে আমরা আজকে কি কি শিখলাম। তো আমরা প্রাথমিকভাবে যে অষ্টম ক্লাসে আমাদের যে শিখছিলাম যে কিভাবে একটা গুগল অ্যাডস রান করতে পারি, রান করতে গেলে যে ডিসক্রিপশনগুলো কিভাবে দিব, হেডলাইনগুলো কিভাবে দেবো, হেডলাইনগুলো দেওয়ার পরে ডিসক্রিপশনগুলো দেওয়ার পরে আমরা কি করছি, তারপরে এখান থেকে আমরা তারপরে গত ক্লাসে আমাদের যেটা মিস্টেক ছিল সেটা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স ক্ষেত্রে স্টার্ট ডেট টাইম এবং ইন ডেট টাইমটা আমরা অ্যাড করছি। তারপরে এখানে আমরা কিভাবে সাইড লিঙ্কগুলো অ্যাড করতে পারি এগুলো দেখছি, সাইড লিঙ্ক, তারপরে কল আউট, তারপরে দেন আমরা দেখছি প্রমোশন অ্যান্ড প্রাইস। তো প্রমোশন অ্যান্ড প্রাইস পর্যন্ত আজকে থাক, আর আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কলস, তারপরে স্ট্রাকচার, স্টেপনেট এবং অন্য যে আরও বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমরা এই আরও যে গুগল অ্যাড এক্সটেনশনগুলো অ্যাড আছে, যেটা বিভিন্ন অ্যাডের ক্ষেত্রে বিভিন্ন অ্যাড এক্সটেনশন আপনাকে যোগ করতে বলতে পারে বায়ার। তো আপনার প্রতিটা গুগল অ্যাডের এই এক্সটেনশনগুলো জেনে রাখা আবশ্যক। এই জন্য আমরা প্রতিটা গুগল অ্যাডসের যে এক্সটেনশনগুলো আছে, প্রতিটা অ্যাড এক্সটেনশনগুলোই অত্যন্ত গুরুত্বের সহকারে আমরা শিখবো ইনশাল্লাহ। তো আমরা আজকে এই প্রাইস পর্যন্তই আমরা রাখি, আর আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই যে কলস থেকে এখানে শুরু করব, কলস, তারপরে স্ট্রাকচার, সেপনেট, লিড জেনারেশন, এইভাবে কীভাবে এই গুগল অ্যাডস এক্সটেনশনগুলো যোগ করতে পারি এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আর সবার জন্যই শুভকামনা, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভ দিনের প্রত্যয় ব্যক্ত করে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।